কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালো নাই। প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি একদম ভালো নেই, আমার মনটা একদমই খারাপ। আমি রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগের টপিক আগেই জানতে পারলে। সত্যি আমাকে কেউ বোঝে না, বাড়ির লোক তো একদমই বোঝে না আমি কি করতে চাই না চাই। আমার স্বপ্ন আমি বড় ইউটিউবার হবার, কিন্তু অনেক পরিশ্রম করছি, তাতেও হতে পারছি না। মাঝে মাঝে হতাশা হয়ে যাচ্ছে, আমি হতাশা হয়ে পড়ছি। আবার নতুন উদ্যম নিয়ে শুরু করবার চেষ্টা করছি। মনে যদি শান্তি যদি না থাকে তাহলে কি ব্লগ ভিডিও বানানো যায়? তোমরা বলো, কোনো মতেই বানানো যায় না। আমার পারিপার্শ্বিক থেকে অনেক সমস্যা আসছে, কিন্তু সমস্যাগুলোকে কিভাবে ওয়েলকাম করব সেটা নিয়ে ভাবছি। একদিন দেখবে তোমরা, আমি সম্রাট, আমি ইউটিউব করতে করতেই দেখবো সুসাইড করে ফেলছি। তখন আর তোমার আমার ব্লগ ভিডিও, মিনি ব্লগ দেখতে পাবে না। আমাকে অনেকেই আছে ভালোবাসে না, বিশেষ করে আমার আত্মীয় স্বজন এবং আমার খুবই কাছের মানুষরা। কিন্তু আমি তো রঙের কাজ করি, আবার রঙের কাজে যখন ফোন করে ডাকে কাজ করতে যাই, সেখানে তাদের এত ভালোবাসা দেখে আবার নিজেকে নতুন উদ্যম নিয়ে নতুনভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। আর আমি তো বেকার, একদমই বেকার। রঙের কাজ ছাড়া আমি অন্য কিছু কাজ পারি না। আর বর্তমানে রঙের মিস্ত্রি অনেক হয়ে গেছে, কি করে পাবো? দুদিন কাজ করব, তারপর দিন থেকে বসে থাকবো। কি আর করার, এটাই তো মেনে নিতে হবে। এখন যে কাজের বাজার খুবই খারাপ। শিক্ষিত মানুষরা, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, হতাশায় ভুগছে, কেউ খারাপ লাইনে চলে যাচ্ছে। কিন্তু আমি কোনো মতে খারাপ লাইনে যাব না। আমি যেহেতু পারি সততা নিয়ে কাজ করব। আমি জানি সততার মহৎ গুণ, সৎ পথে চললে একদিন না একদিন আমি সাফল্যের চূড়ায় উঠতে পারবো। আমরা তো জানি আমাদের সামনে পথটা হচ্ছে কাঁটা বিছানো। সেই কাঁটা বিছানে পায়ে হাঁটলে তো পায়ের তলায় ফুটে গিয়ে রক্ত বেরোবে, তবুও হেঁটে যেতে হবে। তাই তো আমি চেষ্টা করছি। আমার ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, কিছু মনে করো না তোমরা। আমার মনটা সত্যি একদমই ভালো নেই, ভারাক্রান্ত। অনেকেই আরেকটা কথা বলছে, অনেকেই ভাবে যে ইউটিউব করলে কি সঙ্গে সঙ্গে পয়সা পাওয়া যায় বা টাকা পাওয়া যায়। তোমরা বলো, আমি তো জানি কোনো মতে টাকা পাওয়া যায় না। একটা ভিডিও আপলোড করতে গেলে কত যে কাঠখড় পোড়াতে হয়। যারা তোমরা এই ইউটিউব লাইনে এসছো, মানে সোশ্যাল মিডিয়াতে এসছো, তারাই জানতে পারছো একটা ভিডিও টাইটেল থাম্বনেল লিখে কিভাবে কষ্ট করে এডিটিং করে ছাড়তে হয়। তখন সেখানে দেখবে তোমার ভিউজ হচ্ছে না, তখনই তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। টাইটেল কষ্ট করে বানাচ্ছ, তাও হচ্ছে না। থাম্বনেল বানাচ্ছ, হচ্ছে না। আমি তো রেগুলার থাম্বনেল টাইটেল ঠিক করি, কি নিয়ে ভিডিওটা যেটা করছি সেটা কি করে থাম্বনেলটা তৈরি করব। আমরা তো অনেকেই জানি না। সত্যি কথা বলতে গেলে আমি ফোনের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আস্তে আস্তে শিখে নিজের অভিজ্ঞতার মাধ্যমে করছি। সেই কারণে বলছি,
তোমরা কেউ বোঝে না, কেউ সত্যি বোঝে না আমার মনের ব্যথা। আমি একদমই ভালো নাই, এই মনের ব্যথাটা কেউ বুঝবে না। এই বেশি কথা বলে ফেললাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য ভিডিওতে তোমাদের সাথে ফের দেখা হবে। আমি যখন ইউটিউব লাইনে এসেছি, ইউটিউব চ্যানেলে, নিজে যে চ্যানেল করি চ্যানেলটা সাকসেসফুল করেই ছাড়বো। যদি তোমাকে 2 থেকে 3 বছর সময় লাগবে, তাও আমি চেষ্টা করে যাবো, নিজে ছাড়বো না। যত কিছু হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, তবু আমি ইউটিউব লাইন ছাড়বই না। এটাই আমার আশা ভরসা। এটা আমি জানি আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমার 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই। আর একটু প্লিজ জোরহাত করে বলছি, তোমরা ভিডিওটা বেশি বেশি করে দেখো। তোমরা বলো কি ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে রাখছি, টাটা বাই সি ইউ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যখন এসছি পৃথিবীতে কিছু একটা করে যাবই। ঠিক আছে, টাটা বাই বাই সি ইউ। এখন আমি বিদায় নিচ্ছি।